সূরা কাফিরুন অতি ছোট একটি সূরা। আমাদের দেশের মুসলমানরা বেশিরভাগ নামাজে ছোট ছোট সূরাগুলি পড়ে, বড় সূরাগুলি অনেকের মুখস্থ নাই। তার মধ্যে একটি হলো সূরা কাফিরুন, কাফেরদের নামে সূরা। এই সূরার মর্যাদা ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ কথা সূরা কাফিরুনের মধ্যে বলে দিয়েছে। কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগে যত কথা আলোচনা হয়েছে, সব কথার সারাংশ সূরা কাফিরুনের মধ্যে আছে। সূরা কাফিরুন এমন একটা সূরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন আবেদন করলেন, নবীজি আমাকে একটু নসিহত করুন। নবীজি বলছেন, তুমি কি চাও যে তুমি যখন সফরে বের হবে, সফরটা বরকতময় হোক, সফরে তোমার কষ্ট না হোক, সফরে তোমার ক্লান্তি না হোক, এটা কি তুমি চাও? তিনি বললেন, হ্যাঁ আমি চাই। নবীজি বললেন, যখন দূর দূরান্তে সফরে বের হবে, বের হওয়ার সময় এবং সফরে থাকা অবস্থায় সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করো। আল্লাহ তোমার সফরের কষ্ট দূর করে দেবে, সফরকে বরকতে পরিপূর্ণ করে দেবে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার টানাটানির সংসার ছিল, আয় রোজগার বেশি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে এই খবর দিলেন, আমি এটা আমল করা শুরু করলাম। যখন আমি আমল করা শুরু করেছি, আল্লাহ তাআলা আমার সব কিছুর মধ্যে বরকত দেওয়া শুরু করেছেন। আমি মাইলের পর মাইল সফর করতাম, আমার চেহারার মধ্যে সফরের ক্লান্তি দেখা যেত না, আর আমার জন্য প্রত্যেকটা সফর বরকতময় হয়ে যেত। কোন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন করলো, হুজুর আপনি আমাকে একটু নসিহত করুন। নবীজি বললেন, ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন পড়ো। যদি সূরা কাফিরুন পড়ো ঘুমানোর আগে, আল্লাহ তোমার আমল, তোমার ঈমান, তোমার ইয়াকিন এবং তোমার চিন্তা চেতনাকে শিরকের থেকে পবিত্র রাখবে, শিরকের মতো পাপ থেকে পবিত্র রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র দিয়ে হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা যখন 2টা সূরা পড়া শুরু করে, একটা হলো সূরা কাফিরুন আর একটা হলো সূরা ইখলাস। আপনাদের এলাকা আসেনি? সূরা ইখলাসের সোজা নাম, আমাদের দেশীয় নাম কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহ সূরার আরেক নাম যে সূরা ইখলাস, এটাও কেউ কেউ জানে না। কয় হুজুর ইখলাস নামে আবার কোন সূরা? যখন বলা হয় কুল হুয়াল্লাহ চিনেননি, কয় না এই সূরা তো চিনি, কিন্তু এটা যে ইখলাস এটা তো জানি না। আছে না এরকম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন সূরা ইখলাস, সূরা কাফিরুন পড়ে, শয়তান ওই বান্দার উপরে গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়। এত বেশি রাগ আর কারো উপরে হয় না। সূরা কাফিরুন আর সূরা ইখলাসের সাথে শয়তানের দুশ্মনী কেন? আর এই সূরা যে পড়ে শয়তান তার উপরে গোসা হয় কেন? কারণ শয়তান মানুষকে মুশরিক বানায়। আবু জেহেল মুশরিক ছিল, আবু লাহাব মুশরিক ছিল, উতবা সাইবা মুশরিক ছিল। তারা আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহর আরো কিছু সহকারী মানত। লাত, মানাত, উজ্জা, হোবাল 360 মূর্তি তারা কাবাঘরে ঢুকাইছে, কিন্তু তারা আল্লাহকেও স্বীকার করত।
বলতো সবগুলি আল্লাহ তাআলাকে সহযোগিতা করে। তা আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য 360 মূর্তির সহযোগিতা নেওয়ার দরকার আসেনি। আর যারা চুপ করে আছেন তাদের ধারণা কি? নাকি শীতের মধ্যে একেবারে চুপ হয়ে গেছেন? একটা তাকবীর দিবেন যাতে ঠান্ডা দূর হয়ে যায়, পারবেন? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন। লিল্লাহি তাকবীর। মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। প্রিয় বন্ধু, শয়তানের দুশ্মনী এ কারণে, শয়তান মক্কার সবগুলোকে মুশরিক বানিয়েছে। আর সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মধ্যে শিরকের বিরুদ্ধে কথা আছে, তাওহীদের কথা আছে। যেহেতু সূরা কাফিরুন আর সূরা ইখলাসের মধ্যে শয়তানের মতবাদের বিরুদ্ধে কথা, এ কারণে শয়তান যারা কাফিরুন আর ইখলাস তেলাওয়াত করে তাদের উপরে গোসা হয়ে যায়। বর্তমানেও দেখবেন কিছু কিছু নামদারি মুসলমান আছে, আল্লাহর কোরআনের শাসনের কথা যারা বলে তারা এদের উপর রাগ হয় আর এদের উপরে জুলুম অত্যাচার করে। আসেনি? এদের দুশ্মনী আল্লাহর আইনের সাথে। আপনি নাচ গান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফুটবল খেলবেন, অসুবিধা নাই। হিন্দি গান বাজাইবেন, অসুবিধা নাই। কিন্তু কোরআনের মাহফিল হইলে এদের বড় অসুবিধা। শয়তানের কাছে অসুবিধা সূরা কাফিরুন, এদের কাছে অসুবিধা আল্লাহর আইন। এই দেশে কমিউনিস্ট, সাম্রাজ্যবাদী, বস্তুবাদী, ধর্মনিরপেক্ষবাদী, জাতীয়তাবাদী বহু কুফুরি কাজ করতে পারে। যে কোনো ধর্মের লোকেরা তাদের ধর্মের কথা নির্ভয়ে বলতে পারে, কিন্তু হকপন্থী আলেমেরা আল্লাহর কোরআনের আইনের কথা নির্ভয়ে বলতে পারে না। এমন নামদারি শয়তানও আছে না? না, শয়তান দুই প্রকার, কিছু জিন শয়তান, কিছু মানুষ শয়তান। আপনাদের এই কাজীপুরে শয়তান আছে না মরে গেছে? বড় বড় শয়তান আছে। বর্তমানে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের চিন্তা চেতনা, কোরআনের শিক্ষা, কোরআনের সংস্কৃতির বিরুদ্ধে যত ষড়যন্ত্র মানুষ শয়তানে করে, অত ষড়যন্ত্র জিন শয়তানেও করে না। খায় দায় সানমিয়া, মোটা হয় জব্বর। ডাকাতি করে রহিমউদ্দিন, মামলা খায় সলিমউদ্দিন। আকাম কুকাম করে মানুষ শয়তান, দোষ দেয় জিন শয়তানের। क्या हंसी आती है मुझे हजरते इंसान पर। উর্দু ভাষার একজন কবি মানুষ শয়তানের শয়তানি দেখা জিন শয়তান কিভাবে আফসোস করে যে আমি আর কি শয়তান, মানুষগুলি তো আমার ওস্তাদ। क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, जर्म तू खुद करे लानत करे शैतान पर। যে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, নাফরমানি করার কারণে শয়তান হয়েছে, সেই শয়তানও এখনো জীবিত আছে। তো সেই শয়তান আফসোস করে আর বলে, বনি আদম আমার বুদ্ধি ছাড়াই শয়তানি করে, বরং আমি শয়তানের মাঝে মধ্যে মানুষ শয়তানে বুদ্ধি দেয়। আর এগুলি যত শয়তানি করে দোষ দেয় আমার, আমি তার এই বুদ্ধি দেই নেই। সে নিজেই শয়তান হয়ে গেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস আছে না, সেখানে যত ধরনের শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছে, তার মধ্যে শেষে বলছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। ওই খান্নাস শয়তানি শক্তি, শয়তানি দল, শয়তানি মতবাদ, শয়তানের উত্তরসূরি নেতার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, যেই নেতাগুলো মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে। ওই নেতা একজনের বইলা দিছে অমুক হুজুরের মারিয়া ফেলা,
চিন্তাও করে না হুজুরকে মেরে ফেলে, কারণ নেতাই বলছে। তাহলে আপনারা বলেন তো, ওর অন্তরের মধ্যে হত্যার কুমন্ত্রণা নেতাই সৃষ্টি করছে না? এইভাবে তার নির্দেশে যত মানুষ আকাম করবে, নেতার একলা সেই পরিমাণ পাপ হবে। জাহান নামে গেলে কর্মীরা যদি একটা ফিডানি খায়, নেতা খাইব 1000 ফিডানি। কথা বলে না? ইমামের অজু নাই, মুসল্লি অজুওয়ালা 5000 মুসল্লি, মুসল্লি নামাজ হইবনি? আমার ভাষা বুঝেননি। ইমাম সাহেবের অজু নাই, ইমাম সাহেবের কি নাই? আচ্ছা, নামাজের জন্য অজু লাগেনি? তো ইমাম সাহেব অজু ছাড়া শুরু করে দিছে কাম, আর মুসল্লি 5000 অজুওয়ালা, একজন মুসল্লিরও নামাজ, বরং 5000 মুসল্লির নামাজ নষ্ট করার দায় ইমামের উপরে একলা যাবে। তোমরা যারা আজকে আল্লাহর আইনের বিরোধিতা করো, জাতিকে সুদ খাওয়াইতেছ, ঘুষ খাওয়াইতেছ, জাতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য ফেরাউনি শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতেছ, পুরা জাতির যা পাপ হবে, তোমাদের একলা সেই পরিমাণ পাপ হবে। ছাড়াছাড়ি। খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই, আসল ধরা খাইবা যখনই। ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না।